মাতু, মাতু, বলছি দাসীদের সড়কের দিকে পাঠিয়েছো? হাসি? কি কইতেছেন আপনি ছোট কুমার? এমন দুশ্চিন্তার সময় হাসুন কেন? হাসি না মাতু, হাসি না, দাসী। দাসী পাঠিয়েছো? দাসী পাঠাইছি তো, কাউরে দেখতে না পাইয়া ফিরাইছে। ছোট কুমার, আমিও তো পাইকদের পাঠালাম, তারাও তো এখন কোনো খবর নিয়ে আসতে পারলো না। দয়ারাম দাদা, হ্যাঁ, এই শেষ মুহূর্তে কি বিপদ হলো বলো তো? গায়ে হলুদের তত্ত্ব আসবে তো? শুনুন, আমি বড় এক কাজ করি, আমি বৌঠানের সঙ্গে দেখা করি, দরকার পড়লে আমরাই রওনা দেবো। একটা ব্যবস্থা তো করতে হবে। ছোট কুমার দাঁড়ান, ওই দেখুন ওনারা আসছে। মাতু, মাতু, যাও। আগে ছোট কুমার, আমি রাজরানীরে খবর দিতাছি। মা ভবানী আছে, মাথার ওপর মা ভবানী আছে। রাজরানী আইছে, সবাই শুনো গো, জামাই বাড়ি থিকা তত্ত্ব আইছে। হয়তো এসে গেছে, শুনেছিস? এসে গেছে, এবার শান্তি তো। আর দুশ্চিন্তের কোনো কারণ রইল না, সকলে চলেইছে। সব কাজ এবার সময় মতো হবে মা ভবানীর কৃপায়। তুমি বারবার আমায় কৃপা করছো মা, বারবার। জয় মা ভবানী। এত ভয় দেখালাম, আর শেষে গিয়া কিনা গায়ে হলুদ সইলাইলো। ধীরে ধীরে কুন্দ বউটা, সবে তো কলির সন্ধে, পুরো বেকানাই যে এখনো পড়ে রইল। তলোয়ার মনে হচ্ছে চলবেই কিছু নোকের ওপর। শাসাচ্ছ? হ্যাঁ, তুমি আমাকে শাসাচ্ছ? এ মা, বললো না দিদি, আমি শাসাবো কেন? আমি তো ভয় দেখাচ্ছি। আমার স্বামী তো বলে রাজধানী দিদির হাতে তলোয়ার উঠলে নাকি ওনার মাথার টিক থাকে না। তো তুমি দেখো সে ঝুঁকি তুমি নেবে কিনা। সরো দেখি, আমাকে অতিথি আপ্যায়ন করতে হবে। সরো কুন্দ দিদি, সরো। তো এসো। রাজরাজেশ্বরী রানী ভবানী, প্রতিদিন রাত 8:30টায় স্টার জলসায়।